এবার সন্দেশখালীর খবরে যাব। ফের উত্তপ্ত সন্দেশখালী, সন্দেশখালীতে আগুন জ্বালিয়ে মহিলাদের বিক্ষোভ। বেড মজুরে রাস্তায় মহিলাদের বিক্ষোভ, মহিলাদের টেনে হিচড়ে তুলল পুলিশ। সন্দেশখালীতে টিএমসি কর্মীদের মারধরে ধৃত 4। গতকাল সন্দেশখালীতে টিএমসি কর্মীদের মারধরে গ্রেফতার 2 বিজেপি নেতা। সন্দেশখালীতে ধৃত উৎপল মাইতি ও সুপ্রকাশ মণ্ডল 2 বিজেপি নেতা ছাড়া গ্রেফতার আরো 2 বিজেপি কর্মী। এরপরেই সন্দেশখালীতে আগুন জ্বালিয়ে মহিলাদের বিক্ষোভ। কথা বলবো প্রতিনিধি অনুপমের সঙ্গে। অনুপম, কি পরিস্থিতি? এবং কাল থেকে শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়ে রেখেছেন যে সন্দেশখালীতে আন্দোলন আবার নতুন করে শুরু হবে। হ্যাঁ দেখো অয়নদা, একদমই ঠিক। তার কারণ হচ্ছে শুভেন্দু অধিকারী যে হুঁশিয়ারি দিয়েছিল তার কিন্তু প্রতিফলন কিন্তু দেখা যাচ্ছে একদম অক্ষরে অক্ষরে। তার কারণ আজকে যে সন্দেশখালীর বেড়মজুরের যে কাঠপোল এলাকার গীতা বর সহ যে 4 জন বিজেপি কর্মী সমর্থক এবং নেতাকে পুলিশ গ্রেপ্তার করেছে, তার প্রতিবাদে আজকে এই যে কাঠপোল এলাকা, বেড়মজুর এলাকার কাঠপোল এলাকা, সেই এলাকায় গ্রামের মহিলারা তারা আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখায় এবং হচ্ছে এদেরকে নিঃস্বার্থ মুক্তি দেওয়ার দাবিতেই কিন্তু এই বিক্ষোভ আন্দোলন চলে আগুন জ্বালিয়ে। এরপর প্রায় 2 ঘন্টা অতিক্রান্ত হওয়ার পরে পুলিশ জোর করে একরকম টেনে হিচড়ে বিক্ষোভকারীদেরকে রাস্তা থেকে বিক্ষোভ তুলে দিল এবং 3 জন মহিলাকে বিক্ষোভকারী 3 জন মহিলাকে কিন্তু তারা পুলিশ কিন্তু আটক করেছে। এই মুহূর্তে তাদেরকে প্রিজন ভ্যানে তুলে তাদেরকে সন্দেশখালী থানার দিকে রওনা দিয়েছে এবং যেসব বিক্ষোভকারীরা ছিল তাদেরকে কিন্তু হটিয়ে দিয়েছে। এই মুহূর্তে ঘটনাস্থলে কিন্তু সন্দেশখালী থানার পুলিশ রয়েছে, কিন্তু বিক্ষোভকারীদেরকে কিন্তু সেখান থেকে সরিয়ে দিয়েছে এবং এলাকায় কিন্তু যথেষ্ট থমথমে এবং মানুষের মনে কিন্তু একটা আতঙ্ক তৈরি হয়েছে। এখন দেখা যাক আগামীকাল থেকে আবার নতুন করে কি হয় সন্দেশখালীতে। আর এবার ভোটের সময় কি হলো? কোথাও কেন্দ্রীয় বাহিনী বনাম তৃণমূল, কোথাও লাঠির ঘায়ে রক্ত ঝরল তৃণমূল কর্মীর, কোথাও আবার কেন্দ্রীয় বাহিনীর জওয়ান আহত হলেন। দেখুন। ভোটে গরম বর্ধমান দুর্গাপুর, কোথাও কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জে রক্তপাত, কোথাও আবার আক্রান্ত কেন্দ্রীয় বাহিনী। বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ সোমবার বিকেলে বর্ধমান শহরে তাঁর কনভয়ে হামলা হয়। জখম হন এক সিআইএসএফ জওয়ান, মাথা ফাটে কয়েকজন তৃণমূল কর্মীর। বর্ধমানের কবিবাগান এলাকায় বচসায় জড়ায় তৃণমূল বিজেপি। স্লোগান পাল্টা স্লোগান ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়। দুপক্ষের বচসার মাঝেই দিলীপ ঘোষের কনভয়ে হামলা, গাড়ি ভাঙচুর। আমি গেছিলাম একটা বুথে, ওখানে যেখান থেকে আমাদের এজেন্টদের মেরে বার করে দেওয়া হয়েছে। এজেন্টকে বসিয়ে এলাম। এটা কোনো এজেন্টকে বসতে দেওয়া হয় না। ওতে ওদের গুस्सा হচ্ছে, ईट पाटकल मेरे गाड़ी भांगलो, हमारे सिक्योरिटी माथा फाटिয়েছে। ऐसा कमजोर नपुंसक आदमी जो 40 गाड़ी में गुंडे बदमाश को लेकर घूम रहा है और नपुंसक इलेक्शन कमीशन उसकी गाड़ी को नहीं रोक पा रहे हैं। भगवान कसम, अगर कानून ना होता ना, वो मचता नहीं मेरे हाथ से। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের মন্তেশ্বরেও ধুন্ধুমার। এখানকার তুল্লায় ভোটের দুপুরে তুলকালাম। কেন্দ্রীয় বাহিনীর লাঠির আঘাতে ঝরল রক্ত। বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ তুল্লায় যেতেই শুরু হয় তৃণমূলের বিক্ষোভ। দিলীপ ঘোষকে ঘিরে ওঠে গো ব্যাক স্লোগান। দিলীপ ঘোষকে আমরা চাই না, গো ব্যাক। দিলীপ ঘোষ এখানে অশান্তি লাগাতে হয়েছে, এখানে শান্তি অবাধ ভোট হচ্ছে, উস্কানিমূলক কথা বলতে হয়েছে।
বিক্ষোভ সামাল দিতে লাঠিচার্জ করে দিলীপ ঘোষের নিরাপত্তায় থাকা কেন্দ্রীয় বাহিনী। এতেই ঝরে রক্ত, বিক্ষোভ আরো তীব্র হয়। আর আমার এজেন্টকে মেরে মুখ ফাটিয়ে বাইরে বার করে দিয়ে বসতে দেয়নি, ইসকা প্ল্যান। ওর নিজেরা মারামারি করেছে, দিয়ে দেখাচ্ছে আমাদের মেরেছে। দিলীপ ঘোষ এলাকা ছাড়লে মন্তেশ্বরের তুল্লায় যান তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। স্থানীয়দের সঙ্গে কথা বলেন। আক্রান্ত তৃণমূল কর্মীকে দেখতে হাসপাতালেও যান। ये अभद्रताओं का राजा है, ये इंसान नहीं एक हैवान है जो इस तरीके की हरकत करता है। इससे बड़ा और कोई निर्दयी व्यक्ति नहीं हो सकता। এই দিলীপ ঘোষ নির্বাচনের প্রচারের সময় লাঠি নিয়ে, হকি স্টিক নিয়ে, গদা নিয়ে প্রচারে বেরিয়ে মানুষকে ভয় দেখিয়েছে। তার সাথে যারা কেন্দ্রীয় বাহিনী ছিলেন তারা সাধারণ মানুষকে নির্বিচারে মারধর করেছে এবং ইতিমধ্যে একজনের গুরুতর আঘাত লেগেছে চোখে। হাজারে হাজারে প্যারামিলিটারি আসে, 5, 6, 7 নম্বর ফেজে তৃণমূলের কপালে কি আছে শুধু দেখতে থাকো। আমাদের কোনো দায় না, আমরা ইসিআই কে রেসপেক্ট করি আর সেন্ট্রাল ফোর্স অ্যাক্টিভলি পারফর্ম করুক আমরা চাই। চতুর্থ দফায় ভোট হলো মুর্শিদাবাদের বহরমপুর কেন্দ্রে। এখানকার ভরতপুরেও কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধেও বিক্ষোভ। অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর হাতে আক্রান্ত হয়েছেন ভরতপুরের এক যুবক। স্থানীয়দের দাবি, বিনা কারণে মারধর করেছে কেন্দ্রীয় বাহিনী। আমি ফ্যামিলির মোবাইল নিয়ে দাঁড়িয়েছিলাম, ওরা এসে বুথটা দেখলো, বুথটা দেখার পরে গাড়িতে চেপে আবার এসে আমাকে মারতে শুরু করলো। নিউজ 18 বাংলা। চতুর্থ দফার ভোটে অবাক কাণ্ড, ইভিএম এ তৃণমূলে ভোট দিলে বিজেপিতে পড়ছে। এই অভিযোগে সরব হলো তৃণমূল। ভোট বন্ধ হলো। মমতা বন্দ্যোপাধ্যায় জনসভা থেকে সরব হলেন এবং বিএসএফ কে দিয়ে জোর করে ভোট করানোরও অভিযোগ করলেন। আমরা ধরে ফেলেছি, ভোট দিতে গিয়ে দেখছে মারছে তৃণমূলে, পড়ছে বিজেপির ফুলে। সঙ্গে সঙ্গে হাতে নাতে ধরে ওই মেশিন আমরা চেঞ্জ করিয়েছি। চতুর্থ দফার ভোট সোমবার চাঞ্চল্যকর অভিযোগ ওঠে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের পলাশীপাড়ায়। এখানে তৃণমূলে ভোট দিলে সেটা পড়ছিল বিজেপিতে। তৃণমূল কর্মীদের এই অভিযোগের পরই বন্ধ হয়ে যায় ভোট। 15-20 মিনিট ভোট হওয়ার পর অটোমেটিক 2 নম্বর বটনটা নিচে বসে যায়। আমাদের এখানে প্রেসাইডিং অফিসারকে বললাম, উনি বললেন ঠিক আছে, মেশিনের সমস্যা হতে পারে, বটনটা তুলে দেওয়া। বটন 2 নম্বর বটন তুলে দিলি। ফের আধা ঘন্টা ভোট চলার পর দেখা যায় যে আবার 2 নম্বর বটন অটোমেটিক চাপ লেগে যাচ্ছে, লাইট জ্বলছে। বলল দ্বিতীয়বারও ঠিক করা হলো। 3 নম্বর বেলায় দেখা যায় যে ফের একই ফল্ট, অটোমেটিক অন্য জায়গায় বটনে চাপ পড়ছি, 2 নম্বর বটন লাইট জ্বলছে। 10-15 মিনিট চলার পর অটোমেটিক বিজেপির ভোটে লাইট জ্বলছে। কৃষ্ণনগরের পলাশীপাড়া, এখানকার বারুইপাড়ার 59 নম্বর বুথে এদিন ইভিএম নিয়ে অভিযোগ ওঠে। ভোটাররা জানান, তৃণমূলে ভোট দিলেও সব ভোট গিয়ে পড়ছে বিজেপিতে। একাধিকবার একই সমস্যা হওয়ার পর ভোট বন্ধ করে দেওয়া হয়। পরে ইভিএম পাল্টানোয় নতুন করে শুরু হয় ভোট। আমরা ধরে ফেলেছি, ভোট দিতে গিয়ে দেখছে মারছে তৃণমূলে, পড়ছে বিজেপির ফুলে। সঙ্গে সঙ্গে হাতে নাতে ধরে ওই মেশিন আমরা চেঞ্জ করিয়েছি। বর্ডারে গিয়ে গিয়ে কেন্দ্রীয় বাহিনী বিজেপির পার্টির টোটো লাগিয়ে জোর করে ভোট করাচ্ছিল। আর চাপড়াতেও আমরা হাতে নাতে ধরেছি। আসানসোলে 2 নেতাকে ক্যান্ডিডেট নিজে থ্রেট করছে, করে বলছে হয় আমার হয়ে ইলেকশন করো, আর তা নাহলে জেলে পচে মরো। ও বলেছে আমি জেলে পচে মরতে রাজি আছি, কিন্তু তোমার হয়ে ইলেকশন আমি করব না। কাউকে টাকাও তুলে দিয়েছে। টাকার প্যাকেট কাকে কাকে দিয়েছে তার নজরও আমরা রাখছি। নিউজ 18 বাংলা। জয় বাংলা। পরপর 3 দফায় সেরকম কিছু না হলেও এই চতুর্থ দফায় কোথাও তৃণমূল বিজেপি সংঘর্ষ, কোথাও তৃণমূল কংগ্রেসের মধ্যে বচসা, কোথাও হাতাহাতি, এই সমস্ত সাক্ষী থাকলো রাজ্যের মানুষ।
কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তেহট্ট চতুর্থ দফার ভোটে এখানকার রামজীবনপুরে বিজেপি তৃণমূল সংঘর্ষ। রামজীবনপুরে 206 এবং 207 নম্বর বুথ ভোট কেন্দ্রে তখন চরম ব্যস্ততা। অভিযোগ, এই সময়ে বুথের বাইরে বিজেপি কর্মীদের ওপর হামলা চালান তৃণমূল কর্মী সমর্থকরা। বাঁশ এবং লাঠি নিয়ে চলে মার। বিজেপির কিছু কর্মীর উপরে অ্যাটাক করেছে, এবার আমাদের ভারতীয় জনতা পার্টির যে বুথ সভাপতি 206-এর রকি বিশ্বাস, তার উপরে এরা হামলা করেছে। আমাদের যে কজন বেরিয়েছে ঠেকানোর জন্য, যে মারামারি করিস না গ্রামে। আমাদের এটা মোটামুটি যতদিন ধরে রামজীবনপুরে বুথ হয়েছে কোনোদিন এখানে কোনো গন্ডগোল হয়নি। নতুন করে বিজেপিতে গন্ডগোলটা ছিল গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপার। বীরভূম লোকসভার হাসন, এখানকার শাহাপুরেও অশান্তি। অভিযোগ, ভুয়ো ভোটারের অভিযোগ ঘিরে গন্ডগোলের সূত্রপাত। সরব হন বিজেপির বুথ এজেন্ট। অভিযোগ, এতে তাকে মারধর করেন তৃণমূলের কর্মী সমর্থকরা। পাল্টা বিজেপিও মারধর করে বলে অভিযোগ। আমি এজেন্ট ছিলাম, পুলিশকে বলতে এলাম, তা আমাকে ধাক্কিন বাই করে দিলে। ওই যে রনি মেম্বার, তুই বিজেপি করতে আসছিস টিএমসি দলের, আমাকে বিস্ফোট মার মেরেছে রনি। শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করছে, ভোটটাকে বানচাল করার চেষ্টা করছে। হঠাৎ একটা ভোটারকে নিয়ে অযথা তারা ঝামেলা শুরু করে, আমাদের কিছু কর্মীকে মারধর। বহরমপুর লোকসভা আসনের বড়োয়ার হরিমাটি। অভিযোগ, এখানে কংগ্রেস এজেন্টকে বসতে বাধা দেয় তৃণমূল। এ নিয়ে দুপক্ষের মধ্যে বচসা শুরু হয়ে যায়। জমায়েত সরাতে ময়দানে নামে পুলিশ। কখনো কষায় থাপ্পড়, কখনো লাঠি নিয়ে তাড়া। বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনের আমরাই গ্রাম, এখানে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এর প্রতিবাদে শুরু হয় রাস্তা অবরোধ। আমরা এখানে বসেছিলাম, ওরা হঠাৎ করে 100 জন বাইক নিয়ে এসে আমাদের উপর চড়া হয়, দুষ্কৃতীরা আমাদেরকে মারতে শুরু করে। যত সব তৃণমূলের গুন্ডা বাহিনী দল। যদি আমাদের তৃণমূলের ছেলে হয় তাহলে কিন্তু তার উপরে দল থেকে অ্যাকশন নেওয়া হবে। আমরা দেখবো যাচাই করে অরিজিনাল তৃণমূলের না তৃণমূলের মধ্যে ঢুকে কেউ বদমাইশি করছে। কৃষ্ণনগর লোকসভা আসনের চাপড়া, এখানে বিজেপি কর্মীদের মারধর করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এলাকায় যান কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়, তারপর চাপড়া থানায় অভিযোগ জানান। এখানেও মারধরের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। নিউজ 18 বাংলা।